হে এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। আজকে হাইওয়েতে বাইক রাইডিংয়ের উপরে কয়েকটা টিপস শেয়ার করব। হাইওয়েতে বাইক রাইডিংয়ের ক্ষেত্রে আপনার কয়েকটা বিষয় জানা দরকার। প্রথমত আপনার নিজের নিরাপত্তা, যেটা আপনার নিজের সেফটি বলে আর কি। ফার্স্ট অফ অল সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার একটা হেলমেট, একটা সার্টিফাইড হেলমেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনি হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন, যদিও আমি এখন হ্যান্ড গ্লাভস ইউজ করতেছি না, কারণ কাছাকাছি যাবো তো, খুব একটা দূরে না। তারপরে ভাবলাম হচ্ছে কিছু টিপস শেয়ার করি। এর মধ্যে সেফটি গিয়ার আছে, আপনার মনে করেন যে হাঁটুর যে সেফটি গিয়ারগুলো আছে, একটা ভালো মানের সেফটি শু ইউজ করতে পারেন। এগুলো খুব সেফটি গিয়ার, আপনার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা বলে আর কি, এটা খুব গুরুত্বপূর্ণ। হাইওয়েতে বাইক রাইডিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। দ্বিতীয় হচ্ছে আপনার বাইকের ফিটনেস। বাইকের ফিটনেসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন যে কোনো হাইওয়েতে অথবা লং ট্রিপে যাবেন, তখন বাইকের ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ, এটি একটু খেয়াল করবেন। এখন বলতে পারেন যে বাইকের ফিটনেস বলতে কী বোঝান? বাইকের ফিটনেস বলতে যে আপনি নিজে নিজে চেক করতে পারবেন। যেরকম মনে করেন আপনার বাইকের এই হাওয়া, দুই চাকার হাওয়াটা কেমন আছে, ওটা কি ঠিক আছে নাকি। দুইটা চাকার হাওয়া চেক করলেন, দুইটা প্রথম সামনের চাকা এবং পিছনের চাকা দুইটারই হাওয়া চেক করতে হবে, হাওয়াগুলো ঠিক আছে নাকি। দ্বিতীয় হচ্ছে আপনার বাইকের যে চেইন আছে, চেইনের যে অ্যাডজাস্টমেন্ট, ওইটা অনেক গুরুত্বপূর্ণ। বাইকের চেইনের অ্যাডজাস্টমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। চেইনটা কি ঠিক আছে নাকি, একটু বেশি লুজ হয়ে গেলেও সমস্যা, আবার কম লুজ হলেও সমস্যা। চেষ্টা করবেন বাইকের চেইনের অ্যাডজাস্টমেন্টটা একজন ভালো মেকানিক্স যে বুঝে, ওর মাধ্যমে অ্যাডজাস্ট করে নেবেন। তৃতীয় হচ্ছে আপনার বাইকে ব্রেক শু, ঠিক আছে, ব্রেক শুগুলো সঠিক আছে নাকি, ক্লাচ কেবল এবং অ্যাক্সেলেটর কেবল দুইটাই ইজি আছে নাকি, ওইগুলো একটু চেক করবেন। এবং 3 নাম্বার হচ্ছে হাইওয়েতে যখন বাইক রাইড করবেন, যতটুকু চেষ্টা করবেন আপনার লেন ধরে আপনি বাইক চালাতে। আপনার লেনের বাইরে কখনোই যাবেন না, আপনার লেন ধরে বাইক চালানোর চেষ্টা করবেন। হাইওয়েতে আমার জানা মতে বড় বড় বাইকার ভাইয়ারা যারা আছেন, সিনিয়র বাইকাররা যারা আছেন, ওদের কাছে শুনতে পারছি, যেটা জানি আর কি, যে হাইওয়েতে বাইক রাইডের ক্ষেত্রে মোটরসাইকেলের জন্য সবচেয়ে নিরাপদ বাম সাইড। চেষ্টা করবেন বাম সাইড ধরে বাইক চালাতে, কারণ বাইকের জন্য বাম সাইডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার 4 লেন অথবা 8 লেনের রাস্তা হয়, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাম লেন ধরে গাড়ি চালানোর জন্য, কারণ ডান লেনে হেভি গাড়িগুলো চলে, হেভি বড় বড় গাড়িগুলো আপনার ডান লেন দিয়ে যায়। সো বাইকের ক্ষেত্রে যেহেতু বাইক একটু হালকা টাইপের যান, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন বাইক নিয়ে অবশ্যই বাম দিক দিয়ে যাওয়ার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা ওভারটেকিং। বাইকের ক্ষেত্রে স্পেশালি অ্যাক্সিডেন্টটা হয় ওভারটেকিংয়ের ক্ষেত্রে। ওভারটেকিংটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি একটা গাড়ি ওভারটেকিং করলেন, আপনাকে অবশ্যই ওভারটেকিং করার আগে ডান দিকে লুকিং গ্লাস দেখবেন আপনার পিছনে কোনো গাড়ি আছে নাকি। এবং পিছনের কোনো গাড়ি এরকম হইতে পারে ও আপনার সামনের গাড়িকে ওভারটেক করার জন্য রান করে আসতেছে, আপনি হয়তো দেখলেন না দেখে আপনি ডান দিকে ওভারটেক করতে চাইলেন, তখন তো আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সুতরাং অবশ্যই ওভারটেকিং ক্ষেত্রে চেষ্টা করবেন ডান সাইডের লুকিং গ্লাস দেখে রাস্তা ক্লিয়ার দেন ওভারটেকিং করবেন, যেটা অনেক গুরুত্বপূর্ণ ওভারটেকিং ক্ষেত্রে। কারণ অ্যাক্সিডেন্টগুলো বেশিরভাগই ওভারটেকিংয়ের কারণেই হয়। আর হাইওয়েতে ওভারটেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন গিয়ার একটু ল রাখতে। আপনি যদি মনে করেন যে 4 নাম্বার 5 নাম্বার গিয়ারে চলতেছেন, ওভারটেকিং ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের একটু পাওয়ার শক্তি লাগে, নাহলে ওভারটেকিং করতে পারবেন না। তো ইঞ্জিনের শক্তির জন্য আপনি অবশ্যই গিয়ার প্রয়োজনে একটা গিয়ার কমিয়ে দেন ওভারটেকিং করবেন, দেখবেন ইঞ্জিনের শক্তির একটু বেশি পাবেন। এবং চেষ্টা করুন ওভারটেকিং ক্ষেত্রে হর্ন দিতে, এবং ফাস্ট লাইট যেটা বলে আর কি, অনেকেই বলে ডিপার, তো যেটাই বলুক আপনি লাইটটা বাড়ি দিবেন, দেন সামনের আপনার ওই লোক বুঝতে পারবে, ওই ড্রাইভার ভাই বুঝতে পারবে যে আপনি ওভারটেকিং চাচ্ছেন, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে আপনি দেখবেন প্রত্যেকটা হাইওয়েতেই মধ্যে এরকম সাদা সাদা ছোটো ছোটো দাগ দেওয়া থাকে। তো এই ছোটো ছোটো দাগগুলো হচ্ছে, আপনি যদি মানে দাগগুলো একবার সোজা হয়,
একদম সোজা, মধ্যে কোনো কাটাকাটি নাই এরকম, তাহলে আপনি ওভারটেক করতে পারবেন না। আর যদি মনে করেন না দাগগুলা কাটা কাটা আছে, তাহলে এই জায়গায় আপনি ওভারটেক করতে পারবেন। আর যদি দেখেন দাগগুলা দুইটা দাগ একসাথে, তার মানে এই জায়গায় ওভারটেক করা সম্পূর্ণ নিষেধ। এই যে দেখেন এখানে লম্বা, মানে ডানে মুড় এবং লম্বা দাগ, তার মানে এই জায়গায় আপনি ওভারটেক করা সম্পূর্ণ নিষেধ। আর ডাবল লাইন থাকলে সম্পূর্ণ নিষেধ, মানে নিষেধ, এই জায়গায় আপনার কোনো কথাবার্তা নাই, ঠিক আছে। সিঙ্গেল দাগ থাকলে একটু কনসিডার করা যায়, বাট ডাবল দাগ থাকলে 100% আপনি কখনোই ওভারটেক করবেন না, এখানে ওভারটেক করা বিপজ্জনক, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।